হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব হঠাৎ করে কেন শেয়ারের ট্রেড ভলিউমটা অনেক কমে গেল। আশা করি আপনারা পুরো সময়টি আমার সাথেই থাকবেন এবং এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা রিসেন্ট দেখতে পেলাম যে লাস্ট কার্যদিবসে যে ট্রেড ভলিউমটি হয়েছে সারাদিনে 227 কোটি টাকার মতন, যেটি কিনা আপনার 2.5 বছরের মধ্যে সর্বনিম্ন ট্রেড ভলিউম দেখতে পাচ্ছি, যেটি আসলে খুবই সবাইকে আতঙ্কে ফেলে। তো এই এত লোয়েস্টে ট্রেড ভলিউম হওয়ার কারণ কি, তা আমি আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমরা আগের দিন যদি দেখি তাহলে সেখানে একটা আপনার নোটিশ এসেছে যে 168 কোম্পানিটি তাদের হচ্ছে গিয়ে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়েছে এবং এই যে কোম্পানিগুলো আছে সেগুলোর ম্যাক্সিমামই দেখা গিয়েছে মেজরিটি আপনার হচ্ছে গিয়ে লো পেইড আপ শেয়ার। এবং লো পেইড আপ বলতে আমরা যেটা বুঝি যে এগুলো হচ্ছে যে মার্কেটের তাদের যে কোম্পানির সাইজটি রয়েছে সেটি ছোট আকারের এবং এদের শেয়ারের সংখ্যাটাও কম থাকে। তো এই কোম্পানিগুলোর হচ্ছে গিয়ে সর্বনিম্ন কমতে পারবে 1% এবং তারই প্রেক্ষিতে একটা জিনিস আমরা দেখতে পারি যে হঠাৎ করে এই কোম্পানিগুলোর হচ্ছে গিয়ে আপনার যে বাইং মুভমেন্টটা হওয়ার তাগিদটা ছিল সেটা আরো কমে যায় এবং পাশাপাশি হচ্ছে গিয়ে এই কোম্পানিগুলোর হচ্ছে গিয়ে শেয়ারের ম্যাক্সিমামই দেখা যায় যে অনেকেই আপনার প্রাইস ডিক্রিজ করে। তো 1% মানে হচ্ছে গিয়ে খুবই অল্প পার্সেন্টেজ এবং প্রাইস হিসেবে তো আরো অল্প, এবং এই শেয়ারগুলো কিন্তু ধাপে ধাপে আরো অনেকাংশে কমে দেন হচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে যাদের হাতে টাকা আছে তারা কেনার চেষ্টা করবে। তো এই মুহূর্তে আসলে এই শেয়ারগুলো কিন্তু সবাই কিনবে না। দেখা যাবে 2-1টা শেয়ার ট্রেড ভলিউম হচ্ছে এবং সেটাকে যত নিচে নামানো যায় সেখানেই হচ্ছে গিয়ে নামিয়ে ধাপে ধাপে এইখান থেকে আপনার বাইং করার চেষ্টা করবে। তো এই পর্যায়ে যে জিনিসটি হচ্ছে যে নামানোর চেষ্টাটা চলবে এবং এই নামানোর চেষ্টার পরে গিয়ে নিয়ে একটা টাইমে গিয়ে নিয়ে যারা স্মার্ট ইনভেস্টর তারা দীর্ঘমেয়াদে এইগুলোতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই মুহূর্তে বড় আকারে কেউ বাইংয়ে আসবে না এবং তারই প্রেক্ষিতে দেখা যায় যে এখানে আমরা দেখতে পারি যে ট্রেড ভলিউমটা ওভারঅল সেদিন লাস্ট ডেতে অনেকাংশে কম হয়েছিল এবং যেটি কিনা সবাই আতঙ্কে হয়। তো আমার কাছে বেসিক্যালি যেটা মনে হচ্ছে যে এখান থেকে প্রচুর পরিমাণে আতঙ্ক হওয়ার কিছুই নেই, কারণ হচ্ছে যে এখানে আপনার চেষ্টাটা চলছে যে এখন প্রাইস কমানোর জন্য এই লো পেইড আপ শেয়ারগুলো এবং কমিয়ে নিয়ে এখান থেকে একটা টাইমে কিছু কিছু সিলেক্টিভ কোম্পানিতে দেখবেন যে বাইং প্রেশারটা তৈরি হবে। তো সেইটা তৈরি হতে আপনার বেশ একটা সময় লাগবে, কারণ আজকে যদি নিচের দিকে যদি আপনার পার্সেন্টেজটা থাকতো যে এরকম 10% পর্যন্ত কমবে, তার মানে আপনার কিন্তু সময় কম লাগতো। তো আমরা দেখতে পাচ্ছি যে সময় লাগার সম্ভাবনাটা একটু বেশি, কারণ মাত্র 1% করে কমতে পারবে। তো যারা একটা টার্গেট নিয়ে বসে আছে কেনার জন্য তারা অবশ্যই সেই প্রাইসটা ফিক্সড করা আছে কততে কিনবে এবং তারা সেই গন্তব্যে যাওয়ার জন্য অবশ্যই আপনার সময় লাগবে, কারণ 1% মাত্র কমতে পারবে। তো তারই প্রেক্ষিতেই আসলে আমরা এই মুহূর্তে খুব একটা ট্রেড ভলিউম দেখতে পাবো না কিছুদিন যাবত। আস্তে আস্তে আশা রাখছি যে এখান থেকেই হয়তো ঘুরে দাঁড়াবে। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন কেন আসলে ট্রেড ভলিউমটা কমেছে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।